আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়ছিলাম, যদি কারো মনে থাকে, একটু আগে আমি যে স্ক্রিনটা শেয়ার করলাম, আমরা লাস্ট ক্লাসে কারশফস ভোল্টেজ ল এর দুটো ম্যাথ করার পর তারপরে একটা নতুন টপিকে চলে আসছিলাম, যেটা আমাদের রেফারেন্স বইয়ের ছিল, আর্টিকেল মোস্ট প্রবাবলি 2.5 এন্ড 2.6। টপিক ছিল হচ্ছে সিরিজ এন্ড প্যারালাল কানেকশন অফ রেজিস্টার্স এন্ড দ্যার ইকুইভ্যালেন্ট সার্কিটস। সো যদি আমাদের মেইন লাস্ট দিনে আমরা যে টাইপের ম্যাথ করলাম, সেখানে মেইন ফোকাসে ছিল যে সার্কিট থাকবে, অনেকগুলো রেজিস্টর থাকবে, আমাকে চেক করে করে দেখতে হবে যে রেজিস্টর গুলো সিরিজে কানেক্টেড নাকি প্যারালালি কানেক্টেড, এবং রেজিস্টর গুলো সিরিজ নাকি প্যারালালি কানেক্টেড সেটা দেখে দেখে রেজিস্টর গুলোর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে করে সেই নেটওয়ার্কটাকে বা সেই সার্কিটটাকে সিম্পলিফাই করে রিডিউস করে একটা সিঙ্গেল রেজিস্টর দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। সেটাই ছিল হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ইকুইভ্যালেন্ট সার্কিটের আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব ইকুইভ্যালেন্ট সার্কিটের। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু কন্টিনিউ করার আগে আমরা ওই সিরিজ এন্ড প্যারালাল কানেকশনের কনসেপ্টটুকু যেহেতু আমাদের আজকে লাগবে, তো জাস্ট শুধু আগের দিন একটা হালকা একটু রিভিউ দিয়ে নিই। আমরা লাস্ট দিনে যা টপিক ছিল আমাদের, সেটা হচ্ছে রেজিস্টর গুলো নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড থাকতে পারে, নিজেদের মধ্যে রেজিস্টর গুলো প্যারালালি কানেক্টেড থাকতে পারে। তো সিরিজে যদি রেজিস্টার কানেক্টেড থাকে তাহলে দেখতে অনেকটা এরকম হবে, একটা রেজিস্টারের সাথে আরেকটা রেজিস্টার একটা পয়েন্টে মিট করবে। এন্ড যদি প্যারালালি যদি কানেক্টেড থাকে তাহলে রেজিস্টার গুলো দেখতে হবে অনেকটা এরকম। সরি, আমার এখানে মনে হয় শেপ, অটো শেপ অন করা আছে। সো সিরিজ কানেকশন এভাবে না থাকে এভাবেও থাকতে পারে, এই দুটো সিরিজে কানেক্টেড। আবার প্যারালাল কানেকশন এভাবে না থাকে এভাবেও থাকতে পারে, এখান থেকে একটা রেজিস্টার, এদিক থেকে একটা রেজিস্টার, এরকমও থাকতে পারে। মানে যেটাই বলি না কেন, উপরের নিচে দুটোই হচ্ছে সিরিজ কানেকশন আর ডান দিকে দুটো হচ্ছে প্যারালাল কানেকশন। তো একটা আহ, দুটো রেজিস্টার বা মাল্টিপল রেজিস্টার তিনটাও হতে পারে, তারা সিরিজে কানেক্টেড কিনা সেটা বোঝার সহজ উপায় হচ্ছে কারেন্টের ভ্যালু সেম হবে, আই সেম হবে, কারেন্টের ভ্যালু সেম হবে। সো আমি যদি ফার্স্ট রেজিস্টারের মধ্যে যে কারেন্ট ফ্লো করাচ্ছি সেটাই যদি সেকেন্ড রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে সেটাই হচ্ছে সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশনের মেইন ক্রাইটেরিয়া ছিল যে দুটো কমন পয়েন্ট থাকবে, যে রেজিস্টার গুলো নিজেদের মধ্যে একদম সাইড বাই সাইড কানেক্টেড থাকবে। যেমন এই দুটো রেজিস্টারের কথা যদি ধরে নিচের, তাদের একটা করে টার্মিনাল এই পয়েন্টে এসে মিট করতেছে, আর তাদের একটা টার্মিনাল এই পয়েন্টে এসে মিট করতেছে। সো যদি দুটো বা মাল্টিপল রেজিস্টারের বোথ টার্মিনালি যদি নিজেদের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটা হচ্ছে প্যারালাল কানেকশন। তো এই কনসেপ্টটুকুর বেস করে আজকে আমরা এখন একটু একটা ম্যাথের দিকে চলে যাই। আমরা আজকে একটু আগের দিনে যে ম্যাথগুলো করছিলাম সেখান থেকে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করবো। আর একটু আমাকে রিমাইন্ডার দিও, মাঝখানে যখন আমি ব্রেকটুকু দিব তখন আমরা ক্লাস টেস্টের সিলেবাস কিরকম হবে তখন আমরা দরকার ডিসকাস করবো। ক্লাস টেস্টের সিলেবাস কিরকম হবে, মানে কতটুকু থাকবে। তো আমাদের কোশ্চেন হচ্ছে, এই সার্কিটে আমাদেরকে কোশ্চেন হচ্ছে, যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রার ম্যাথই আমরা করতেছি, সো আমার হচ্ছে এই যে দুটো ওপেন টার্মিনাল আছে, উপরের বাবল আর নিচের বাবল, মানে হচ্ছে এটা ওপেন টার্মিনাল। ওপেন টার্মিনাল মানে হচ্ছে ধরো এই এই সাইডেও অন্য একটা রেজিস্টার, এখানে একটা সার্কিট ছিল, ধরো এই সাইডে হয়তো ভোল্টেজ সোর্স বা অনেক কিছু ছিল, একটা বিশাল বড় সার্কিট থেকে এই পার্টটুকু সেপারেট করে নিয়ে আসা হচ্ছে। একটা বিশাল বড় ধরো সার্কিট ছিল, সেই সার্কিট থেকে একটা পার্ট সেপারেট করে আনার ফলেই এই দুটো ওপেন টার্মিনাল এখানে বের হয়ে আসছে। সো আমার কাজ হচ্ছে এই দুটো যে ওপেন টার্মিনাল আছে তার অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমরা লাস্ট দিনে যখন করছিলাম তখন আমরা জানি যে ইকুইভ্যালেন্ট রেজিস্টার ক্যালকুলেট করার আগে আমাকে আগে দেখে নিতে হবে যে রেজিস্টার গুলো কি সিরিজে কানেক্টেড নাকি প্যারালালি কানেক্টেড। যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে আমরা জানি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, দুটো। আর যদি দুটো রেজিস্টার যদি প্যারালালি কানেক্টেড থাকে, ধরো ওটাকে আর এস আর এটাকে যে আরপি যদি নাম দিই, তাহলে আরপি হয়ে যাবে দুটোর মাল্টিপ্লিকেশন বা দুটোর প্রোডাক্ট ডিভাইড বাই দুটোর সামেশন। সো রেজিস্টার যদি সিরিজে কানেক্টেড থাকে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টার হবে দুটো সামেশনের সমান, আর রেজিস্টার গুলো যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টার হবে দুটোর প্রোডাক্ট ডিভাইড বাই দুটোর সামেশন। সো এই কনসেপ্ট দিয়ে এই যে সার্কিটটা আমার আজকে দেয়া আছে, এই সার্কিটটা দেখে আমি একটু বোঝার ট্রাই করি যে এখানে কারা কারা সিরিজে কানেক্টেড এন্ড কারা কারা প্যারালালি কানেক্টেড।
বাট দেখা যাচ্ছে যে যে আমি এই সার্কিটটা দেখে ডিরেক্টলি আমার জন্য বুঝতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আগের মতো একদম স্ট্রেট ফরওয়ার্ড না। আমরা যেমন আগের দিনে যে সার্কিট গুলো করছি, আমার কাছে মোস্ট প্রবাবলি একটা সার্কিটও মনে হয় নেই আপাতত। বাট আমি একটা সার্কিটে শুধু র্যান্ডম একটা সার্কিট ওপেন করে যদি দেখাই, তাহলে হয়তো দুটো কম্পেয়ার করলে আমাদের সুবিধা হবে, যেটা আমরা আজকে একটু পরে করবো। এই সার্কিটটা নিচে যেটা দেখা যাচ্ছে, এই এই যে মাত্র যে সার্কিটটুকু আমি নিয়ে আসলাম, যেমন এই সার্কিটটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 12 ওহম আর 6 ওহম এই যে দুটো রেজিস্টর আছে, তারা নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। উপরে যে 12 ওহম আছে, 6 ওহম আছে, তারা নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। কেন? কারণ তাদের একটা টার্মিনাল এই পয়েন্টে মিট করছে আর একটা টার্মিনাল এই পয়েন্টে মিট করছে। সো দেখেই বোঝা যাচ্ছে যে সেখানে প্যারালাল কানেকশন আছে। আবার ধরা যাক যে এখানে যে 10 ওহম আর 40 ওহম এরাও নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। কেন? কারণ দুটারই একটা করে টার্মিনাল উপরের পয়েন্টে আর অপোজিট টার্মিনাল গুলো আরেকটা পয়েন্টে মিট করছে। সো এই সার্কিটটা যেটা এই যে এখন যেটা এখানে দেখা যাচ্ছে, সেটা থেকে আমরা ইজিলি বলতে পারবো যে 6 ওহম আর 12 ওহম প্যারালালি কানেক্টেড, and at the same time 4 ohm is connected in parallel with, sorry, 40 ohm is connected in parallel with 10 ohm resistor. এই সার্কিটটা দেখে আমি ইজিলি মানে দেখেই বুঝতে পারবো আর কি, দেখে বোঝা যাচ্ছে আর কি। বাট ফ্যাক্ট হচ্ছে যে আমি এই যে সার্কিটটা সলভ করার জন্য ওপেন করলাম, এখানে দেখে আপাতত আমি কিছুই বুঝতে পারতেছি না যে এটা কি সিরিজে কানেক্টেড নাকি প্যারালালি কানেক্টেড। কারণটা কি, এই যে 2 কিলো ওহম আর 1 কিলো ওহম এর মধ্যে আবার এরকম একটা বিশাল লম্বা ওয়্যার দেয়া আছে। তো আমি এক কাজ করি, আমি সুবিধার জন্য এই সার্কিটটাকে সলভ করার জন্য আমি এক কাজ করি, আমি নোড গুলো একটা করে নাম দিয়ে দিই। আমি যদি নোড গুলো যদি নাম দিতে চাই, তাহলে ধরো এই নোডের আমি নাম দিলাম, সে ফর এক্সাম্পল এটাকে নাম দিলাম হচ্ছে এ। মাঝখানের এই যে নোড, এই পয়েন্টে যে তিনটা রেজিস্টার মিট করছে, এখানে এটার নাম দিলাম বি। আর নিচের এই যে পয়েন্টটা আছে সেটাকে নাম দিলাম সি। তো তিনটা নোডের তিনটা নাম দিলাম, কেন সেটা একটু পরেই দেখতে পাবো। তো এই নোডের নাম যদি হয় এ, দেখো এই নোডটাই তো এখান থেকে এসে নিচ পর্যন্ত চলে আসছে। সো এই নোড এ, উপরেরটা এ, মানে এটাও এ, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে আর তো কোনো কম্পোনেন্ট তো নেই এখানে, তাই না? সো ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে হচ্ছে সেম পয়েন্ট। সো তারা সেম নোড। সো আমি যদি উপরেরটাকে যদি এ নাম দিই, তাহলে নিচেরটাকে আমি এ নাম দিতে পারি। কারণ নোড মানে হচ্ছে তোমার একটা কম্পোনেন্টের দুটো টার্মিনাল, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে অন্য কোনো রেজিস্টর বা অন্য কেউ তো নেই। তো এই যে পুরো পাথটা এখান থেকে এই পর্যন্ত, এই পাথের মধ্যে তো কেউই তো নেই। তো কোনো কম্পোনেন্ট বা কোনো ব্রাঞ্চ যদি না থাকে, তাহলে অবভিয়াসলি উপরেরটা নিচেটা সেম নোড, একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে তাদেরকে কানেক্ট করা হচ্ছে। তো এখন আমি এই নোট কেন দিলাম, নামগুলো দিলাম, কারণ আমার এখন একটু বুঝতে সুবিধা হবে যে রেজিস্টার গুলো নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড নাকি প্যারালালি কানেক্টেড, সেটা এই নোডের নাম দেওয়ার ফলে আমার জন্য একটু সুবিধা হবে। কি রকম? এই খেয়াল করে দেখো, এই যে 2 কিলো ওহম রেজিস্টারটা, এর একটা পয়েন্ট বি। আবার এই যে 1 কিলো ওহম রেজিস্টার আছে, তারও তো একটা পয়েন্ট বি। তার মানে 2 কিলো ওহম আর 1 কিলো ওহমের একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে বি। আবার এই 2 কিলো ওহমের যে আরেকটা টার্মিনাল, সেটা হচ্ছে এ। আর এই 1 কিলো ওহম যেটা আছে, তারও আরেকটা টার্মিনাল হচ্ছে এ। সো বলা যেতে পারে যে এই 2 কিলো ওহম আর 1 কিলো ওহমের একটা টার্মিনাল কমন পয়েন্ট হচ্ছে বি, এবং তাদের আরো একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এ। মানে এই রেজিস্টারটা 2 কিলো ওহমটা, সেটা এ আর বি এই দুটো নোডের মধ্যে আছে। আবার এই যে 1 কিলো ওহম যে রেজিস্টারটা আছে, তারাও এ আর বি এই দুটো নোডের মধ্যেই আছে। তো তাদের একটা কমন পয়েন্ট হচ্ছে বি, আর একটা কমন পয়েন্ট হচ্ছে এ। আর আমরা জানি যে দুটো রেজিস্টারে যদি দুটো কমন পয়েন্ট থাকে, তারা যদি দুটো পয়েন্টে যদি নিজেদের সাথে যদি মিট করে, তাহলে সে দুটো রেজিস্টার হয়ে যায় প্যারালালি কানেক্টেড। তো আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে কমে লিখতে পারি যে 2 কিলো ওহম রেজিস্টর ইজ ইন প্যারালাল উইথ 1 কিলো ওহম রেজিস্টর। কারণ কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? তো আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করতে চাই, আমি একটা নিচে নাম দিই, এটা হচ্ছে 1 নম্বর সার্কিট অরিজিনালটা। আমি ধরো পাশাপাশি একটু নাম দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, অ্যারো সাইন না দিই। তো আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করতে চাই, নিচে থেকে শুরু করি। নিচে থেকে সার্কিটে তো আমি এখন কোনো চেঞ্জ আনিনি। সো ধরো এই উপর থেকে যে 2 কিলো ওহম রেজিস্টর ছিল, এই যে নিচে 2 কিলো, এটা ঠিকই থাকবে। 1 কিলো ওহম রেজিস্টর যেটা ছিল, সেটাও ঠিক থাকবে। ওই 1 কিলো ওহম থেকে নিচের দিকে একটা 1 কিলো ওহম ছিল, এটাও ঠিক থাকবে। উপরে যে ওপেন টার্মিনাল নোড এ, ধরো সেটাকে আমি নোড এ নাম দিলাম। ওকে।
আমি যদি শুধু নোডের নামগুলো যদি এখানে যদি কমপ্লিটলি দিয়ে দিই, তাহলে এই পয়েন্টটা ছিল হচ্ছে এ, এই পয়েন্টটা ছিল হচ্ছে বি, ওকে, এই পয়েন্টটা হচ্ছে সি। আমি জাস্ট শুধুমাত্র যেহেতু এই দুটো রেজিস্টরকে সরি 1 কিলো রেজিস্টরটা আপাতত এখানে দেওয়ার কোনো দরকার, সরি আমার একটু কারেকশন আছে, যে আপাতত 1 কিলো রেজিস্টরটা এখানে থাকবে না। কারণটা হচ্ছে আমি তো অলরেডি এই 1 কিলো আর 2 কিলো প্যারালালি কানেক্টেড সেটা তো বুঝতে পেলাম। তো আমার কাজ হচ্ছে তাদেরকে সিম্পলিফাই করা। তো আমি যদি এদেরকে সিম্পলিফাই করতে চাই, আমি তো এই দুইটাকে মিলে একটাই তো বানায় ফেলবো। তো একটা বানায় ফেলে আপাতত এই 1 আর 2 কাউকে এই সার্কিটে দেওয়া লাগবে না। এই 2 কিলো এর কোনো কাজ আমি করিনি, সো 3 কিলো অ্যাজ ইট ইজ থাকবে। আর 1 কিলো, এই 1 কিলোটা আগে যা ছিল সেটাই থাকবে। আর নোডের নাম যদি দিই, এই নোডটা ছিল বি, বি আছে, এই নোডটা হবে এ, এ আছে, ওকে থাকবে। এবার আমরা এখন চিন্তা ভাবনা করি। এখন যে জিনিসটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 2 আর 1 যে প্যারালাল কানেকশন, আমরা জানি প্যারালাল কানেকশনের সময় ইকুইভ্যালেন্ট রেজিস্টার হয় তাদের প্রোডাক্ট, মানে 2 × 1 ডিভাইড বাই তাদের সামেশন 2 + 1। সো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তাদের ভ্যালু হবে 2/3 কিলো ওহম। সো 2/3 কিলো ওহমটা দেখো, অরিজিনাল রেজিস্টার যে দুটো ছিল এরা ছিল এ আর বি এর মধ্যে। সো ইকুইভ্যালেন্ট রেজিস্টারটাও নিশ্চয়ই এ আর বি এর মধ্যেই বসবে। অরিজিনাল যে দুটো রেজিস্টার ছিল, এই যে 2 কিলো ওহম বা 1 কিলো, তারা তো এ আর বি এ দুটো নোডের মধ্যেই ছিল। তো তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা অবভিয়াসলি এ আর বি এ দুটো নোডের মধ্যেই বসবে, যার ভ্যালু হবে 2/3 কিলো ওহম। এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, জাস্ট এতটুকু। পরে কি করবো না করবো সেটা ফ্যাক্ট না, আপাতত এতটুকু যা বললাম সেটা বুঝতে কারো প্রবলেম হলে বলতে পারো। ওকে, তাহলে পুরো সার্কিট আমার অলমোস্ট শেষ, শুধুমাত্র বাকি আছে যে এই যে 1 কিলো ওহমের উপরে 1 কিলো ওহমের নিচের টার্মিনালটাও সি এর সাথে কানেক্টেড ছিল, সি এর সাথে কানেক্টেড আছে। উপরের টার্মিনালটা কি নোড এ তে যাবে, তাই না? কিন্তু এখানে নোড এ তে যাওয়া উচিত, কারণ এখানে নোড এ তেই তো যাবে। সো নোড এ কোথায়? ওই যে উপরেরটা হচ্ছে নোড এ। সো ওই উপরের নোড এটা থেকেই এখানে একটা কানেকশন আমি নিয়ে এসে দিব। এই হয়ে গেল আর কি আমার টোটাল কানেকশন। সো কারো বুঝতে প্রবলেম হলে বলতে পারো। স্যার, আমরা বলেন। 2/3টাকে তো মিডিলেও দিতে পারতাম, তাই না স্যার? আপনার যেখানে ইচ্ছা স্যার, আমি আমার যেখানে সুবিধা, আমি আমার কনভেনিয়েন্ট যেখানে মনে হয় আমি কনভেনিয়েন্সের জন্য এটা করলাম। তোমার যেখানে ইচ্ছা দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা। এবার আমি ধরো এই সার্কিট থেকে একটু সিম্পলিফাই করতে চাই। এখন তো মনে হয় সার্কিটটা অনেক ইজি, কারণ এখন আর কোনো কমপ্লেক্সিটি নাই। সো এখন আমি এই নোডের নামগুলো চাইলে ভ্যানিশ করতে পারি। কি রকম? এই যে 2/3 আর 2 এই দুটো তো নিজের মধ্যে সিরিজে কানেক্টেড। সো 2/3 আর 2 যদি সিরিজে কানেক্টেড হয়, তাহলে এই উপর থেকে নিচের মধ্যে আমি একটা রেজিস্টার লিখতে পারি, এই দুটো সিরিজ কানেকশন, যেটা লিখতে পারি 2/3 + 2 কিলো ওহম। আর পাশে তার সাথে তো ওইদিকে তো উপর থেকে নিচের দিকে তো 1 কিলো রেজিস্টার তো আগের মতোই আছে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমি শুধু এই ব্রাঞ্চের যে এ থেকে সি এর মধ্যে যে দুটো রেজিস্টার ছিল সিরিজে কানেক্টেড, কারণ তাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। সো আমি তাদেরকে জাস্ট শুধু সিম্পলি অ্যাড করে দিলাম, কারণ আমি জানি যে সিরিজ কানেকশনের সময় রেজিস্টার গুলো সিরিজে কানেক্টেড থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো তাদের সামেশন হয়ে যায়। সো দিয়ে দিলাম। বাকি থাকলো শুধুমাত্র একটা জিনিসই বাকি আছে এখন, সেটা হচ্ছে মানে মোটামুটি শেষ। এখন দুটো রেজিস্টার নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। সো প্যারালাল কানেকশনের জন্য আমি যদি একটু 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 ফাইনালি এই দুটো রেজিস্টার, যে দুটো রেজিস্টার প্যারালালি কানেক্টেড আছে, তুমি এই প্যারালাল কানেকশনকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টার যদি করতে চাও, একটা সিঙ্গেল রেজিস্টার চলে আসবে, যার ভ্যালু হয়ে যাবে ওই 2 + 2/3। 2/3 মনে হচ্ছে 0.67 মনে হয়, 2.67, 2.67 প্যারালালি 1, এই যা আসে তাই। এটা এত কিলো ওহম। সো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার, হ্যালো হ্যাঁ বলেন স্যার, বলে থেমে আছেন কেন? স্যার, আমরা যদি স্যার নিচের লুপটা নিয়ে আগে কাজ করি, বি এ সি ডি, এটা নিয়ে যেখানে ইচ্ছা করে নিচের লুপটা নিয়ে কাজ করে কিভাবে সিরিজ প্যারালাল বের করবেন বলেন দেখি। মানে স্যার নিচের যদি লুপটা, স্যার, হ্যাঁ, আমরা স্যার বিটাকে স্যার একটা নোট ধরি স্যার, আর হুম, এটাকে নতুন স্যার ধরছি একটা, আমি। জি স্যার, তাহলে 1 আর 1 হচ্ছে স্যার সিরিজে আমরা যদি ধরি, ওয়ান আর ওয়ান হচ্ছে কিভাবে সিরিজে কানেক্টেড? ওয়ান ওয়ান এর মধ্যে কি সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে? সরি, ওয়ান ওয়ান এর মধ্যে সেম পরিমাণ, আচ্ছা, আপনি একটু মিউট করে রাখেন, নিজেকে একটু মিউট করে রাখেন। ওয়ান ওয়ান এর মধ্যে কখনোই সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে না। কারেন্ট ফ্লোর ডিরেকশনটা যদি আমি দেখাই, সোর্স থেকে সাপ্লাই, ধরো এটা যদি পজিটিভ টার্মিনাল, সাপ্লাই থেকে এই টার্মিনাল থেকে কারেন্ট এসে এই পয়েন্টে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাবে। একটা কারেন্ট যাবে এদিকে, একটা কারেন্ট যাবে এদিকে, এইদিকে।
এই কারেন্ট, যে কারেন্টটা এখানে আসবে সেখানে আসার পর এইদিকে এই একটা কারেন্ট ভাগ হয়ে যাবে আর একটা কারেন্ট এদিকে চলে আসবে, আবার এই দিক থেকে যে কারেন্ট আসবে আর উপর থেকে যে কারেন্ট আসবে, টোটাল সামেশনটা আবার 1 কিলোমের মধ্যে দিয়ে নিচের দিকে চলে যাবে। তো এই দুই 1 কিলোমের মধ্যে তো সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে না। তো এবার কোশ্চেন থাকলে করতে পারেন এবার। স্যার আমরা আরো ম্যাথ বলেন। স্যার লেফটের উপরে 2 কিলো ওহম এবং স্যার মাঝখানে যে 1 কিলো ওহম, স্যার এই দুইটা স্যার প্যারালালে, স্যার এটা সিরিজে হতে পারতো না? সিরিজে কেন হবে, তাদের মধ্যে কি সেম কারেন্ট যাচ্ছে? আচ্ছা এই কথাগুলো মানে আমি কোশ্চেন করতেছেন, এটা অবভিয়াসলি কোশ্চেন করবেন, কিন্তু শেষে এসে কেন? মানে যখন আমি করে আসলাম পুরো সার্কিট সলভ করে আসলাম, এখন এসে কোশ্চেন করে লাভ আছে? স্যার এই ভাবতেছিলাম। ভাবতেছেন, এই ভাবতে ভাবতে দেখেন এখন এই জিনিসটা এখন আবার তো শুরু থেকে আমাকে পড়াতে হবে। এই 2 কিলো 1 কিলো কেন সিরিজে হবে সেটা আপনি বলেন, আপনার লজিক বলেন, 2 কিলো কিভাবে কেন সিরিজে কানেক্টেড হওয়া উচিত, লজিক বলেন, তারপর আমি বলতেছি যে কেন তারা সিরিজে কানেক্টেড না। স্যার 2 কিলো ওহমের স্যার শেষ মাথাতে স্যার 1 কিলো ওহমের স্যার এই ফার্স্ট স্টার্টিং পয়েন্ট তাদের স্যার। মধ্যে দেখি সেম কারেন্ট যাচ্ছে। আমি বারবার বলছি, লাস্ট দিনেও বলছি যে রেজিস্টর সিরিজে কানেক্টেড কিনা সেটা বোঝার উপায় হচ্ছে তাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যেতে হবে। একটা কমন পয়েন্ট আমি লাস্ট দিনে মনে হয় বলছিলাম যে একটা কমন পয়েন্ট, এটা খুব বেশি কনভেনিয়েন্ট কোনো মেথড না যে একটা কমন পয়েন্ট থাকলো মানেই সেটা হচ্ছে রেজিস্টর সিরিজে কানেক্টেড। দুটো রেজিস্টরের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতে হবে, তখনই সেটাকে আমরা সিরিজ কানেকশন বলতে পারবো। এটা বাদে অন্য যে কোনো প্রসেসে, কোনো প্রসেসে তুমি এক্স্যাক্টলি সিরিজ কানেকশনকে ডিরেক্ট করতে পারবে না। দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করলে তারপরেই শুধুমাত্র সেটা হবে সিরিজ কানেকশন। এখানে কি দুটোর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে? না স্যার। তাহলে অবভিয়াসলি এটা সিরিজ কানেকশন হবে। সিরিজ স্যার কানেকশন মানেই হচ্ছে সেম কারেন্ট। হ্যাঁ বলেন স্যার। স্যার 2/3 প্লাস 2 আর প্যারালাল কি এটা 1 কিলো ওহমের সাথে ওয়ান ওয়ান প্যারালাল ওয়ান হয়ে গেছে? ওয়ান ওয়ান প্যারালাল হয়ে গেছে, এখানে তো দেখেই স্যার তো বলছে যে তারা প্যারালাল। ওদের সাথে তো আর কোনো মনে করেন রেজিস্টার বা অন্য কিছু নাই, তো ওদের কি সেম কারেন্টটা ফ্লো হওয়ার কথা না স্যার? কোন দুটোর মধ্যে? এই যে যে দুটো প্যারালাল লাস্টের, একদম লাস্টের সার্কিটটা যে দুটো প্যারালাল হয়ে গেল, 3 নাম্বার না 4 নাম্বার? 3 নাম্বার মানে 4 নাম্বারটা লাস্টে যেটা, যে 2 এখানে প্লাস তো রেজিস্টার তো একটাই, আপনি প্যারালালি, এটা তো এটা হচ্ছে ক্যালকুলেট, এটা প্যারালাল করার পর তো রেজিস্টার একটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো একটা আমরা তো রেজিস্টার, যখন প্যারালাল করছি ওদেরকে প্যারালাল, আমরা যখন আপনি যখন ডিক্লেয়ার করছেন, কিন্তু প্যারালাল হওয়ার আগে তো ওদের সাথে তো আর কোনো রেজিস্টার বা অন্য কিছু ছিল না যে কারেন্টটা ডিভাইড হবে বা সামথিং, বা কারেন্টটা শেয়ার হবে। প্যারালাল কানেকশন মানেই তো কারেন্ট ডিভাইড হয়ে যাবে। কিন্তু স্যার আমি তো ওদের তো দুইজনই জাস্ট আছে, তো ওদের তো তো কি হয়েছে? তো ওদের এটা সিরিজ হওয়ার কথা ছিল না। এই দুটোর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট কিভাবে যায় সেটা আমাকে বোঝান। এই সোর্স থেকে যে কারেন্ট আসবে, এখান থেকে যদি আমি ওয়াটার ফ্লো করা শুরু করি, ওয়াটার তো এই পয়েন্টে এসে দেখবে যে দুদিকে যাওয়ার দুটো রাস্তা আছে, তো কারেন্ট তো ভাগ হয়ে যাবে। ধরো ওয়াটার ফ্লো করতে চাও, তাহলে দুদিকে তো দুদিকে ওয়াটার তো ডিফারেন্ট ওয়াটার ফ্লো করবে। ওয়াটার তো সিরিজ, তুমি সেম পাইপ মানে কি, এই যে আমি পুরো একটা পাথ এরকম বানাচ্ছি, এই পাথে তুমি বলতে পারো যে এই পাথের পুরোটার মধ্যে সেম ওয়াটার ফ্লো করবে। আমি যদি কখনো যদি এখানে যদি এটা ব্রেক করে এখানে যদি এরকম করে দেই, এরকম যদি করে দিই, ধরো এইদিকে আরেকটা, তাহলে এই দুটো পাথের মধ্যে সেম পরিমাণ ওয়াটার কিভাবে ফ্লো করতে পারে? এখানে তো টোটাল ওয়াটারটা তো এখানে সেটা স্প্লিট হয়ে যাবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই তো এখানে আছে। সো ডিফারেন্ট ওয়াটার মানে ডিফারেন্ট কারেন্ট, সো দে আর নট কানেক্টেড ইন সিরিজ। আর কারো কোনো কোশ্চেন? এবার কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে যার যা কোশ্চেন, যখন যেটা করাচ্ছি ওই কোশ্চেন থাকলে ইমিডিয়েটলি করে ফেলেন। লাস্টে গিয়ে কোশ্চেন করলে এরকম ট্রেস রাখা আমার জন্য টাফ হয়ে যায়। যখন যেটা প্রবলেম আসবে আমার তখনই সেটা কোশ্চেন করে ফেলা উচিত। ওকে, এই সার্কিটের ক্ষেত্রে যদি আমি এখন ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করতে চাই, ফার্স্ট অফ অল আমি দেখি যে কারা কারা সিরিজে কানেক্টেড আর কারা কারা প্যারালালি কানেক্ট। তো এই সার্কিটে আমার দেখে আপাতত কোনো সিরিজ কানেকশন আমি খুঁজে পাচ্ছি না। আমি কোনো সিরিজ কানেকশন খুঁজে পাচ্ছি না, কারণ এই সোর্স থেকে যদি কোনো কারেন্ট যদি আসে, এটাকে যদি আমি সোর্সের পজিটিভ টার্মিনাল যদি ধরে নেই, সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট এই পয়েন্টে আসার পর এখানে যদি ওয়াটার ফ্লো করা, ওয়াটার এসে দুই দিকে দুটো পাথ পাচ্ছে, সো ওয়াটার দুই দিকে দুটো পাথ স্প্লিট হয়ে যাবে। সো এই 4 কিলো 6 কিলো তারা সিরিজে কানেক্টেড না, কারণ তাদের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের ওয়াটার তো যাবে না, একটা যাবে এদিকে একটা যাবে এদিকে, সো দুটো ডিফারেন্ট পাথ, সো সিরিজে কানেক্টেড না। এই ওয়াটারটা ধরো 4 কিলোমের মধ্যে দিয়ে এই পয়েন্টে চলে আসলো, এই পয়েন্টে আসার পর এই 4 কিলোমের মধ্যে দিয়ে যে ওয়াটারটা আসলো, সেই ওয়াটারটা আসার পর দেখবে যে দুদিকে যাও দুটো পাইপ আছে, দুটো রাস্তা আছে, সো দুটো পাইপের মধ্যে দিয়ে তো চলে যাবে।
সো 4 কিলো ওহমের মধ্যে দিয়ে যে ওয়াটারটা আসবে সেটার একটা পার্ট যাবে নিচের দিকে আর একটা পার্ট চলে যাবে ডান দিকে। সো 4 কিলো ওহম আর 12 কিলো ওহমের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের ওয়াটার ফ্লো করবে না, কারণ এই 4 কিলো ওহমের ওয়াটারের মধ্যে কিছু পার্ট এসে নিচের দিকে চলে যাবে, তো বাকিটা যাবে 12 এ। সো 4 কিলো ওহম আর 12 ওহমের মধ্যে সেম পরিমাণ ওয়াটার ফ্লো করবে না। এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা, মানে কোনো কনফিউশন আছে? যে আমি যা বললাম 4 কিলো 12 কিলোর মধ্যে দিয়ে সেম পরিমাণ ওয়াটার ফ্লো করবে না, এন্ড 4 কিলো এন্ড 6 কিলো এই দুটোর মধ্যে দিয়ে সেম পরিমাণ ওয়াটার ফ্লো করবে না। এই দুটো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে। আবার যেই কারেন্টটা যেই ওয়াটারটা 12 কিলো ওহমের মধ্যে দিয়ে আসবে, আস্তে আস্তে এই পয়েন্টে চলে আসলো, এখান থেকে একটা ওয়াটার এ পর্যন্ত আসলো, আবার ওই 6 কিলো ওহমের মধ্যে দিয়ে একটা ওয়াটার আসতেছিল, সেটাও এই পয়েন্টে চলে আসলো। দুটো মিট করে কারশফস কারেন্ট ল অনুযায়ী দুটো মিট করে একসঙ্গে নিচে 12 কিলো ওহমের মধ্যে দিয়ে ফ্লো করবে। এই 12 কিলো ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার আসবে, উপরের ওটা দিয়ে যা আসবে দুটো সাম হয়ে এই 12 কিলো ওহমের মধ্যে দিয়ে ফ্লো করবে। সো বোঝাই যাচ্ছে যে এই 6 12 কিলো ওহম তিনটারই ওয়াটারের লেভেল ডিফারেন্ট হবে, খুবই অবভিয়াস। যার শুলো যতগুলো পাথ আছে প্রত্যেকটা পাথকে একটা করে পানির পাইপের কথা কনসিডার করো, তাহলেই বুঝে যাবা যে সেই পাইপের মধ্যে দিয়ে ওয়াটার স্প্লিট হয়ে যাবে নাকি হবে না। সো আলটিমেটলি আমি যা দেখতে পেলাম যে এমন কোনো দুটো কম্পোনেন্ট নেই যাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যে এমন কোনো দুটো কম্পোনেন্ট নেই যাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। সো যদি সেম পরিমাণ ওয়াটার যদি ফ্লো না করে, সেম ওয়াটার ফ্লো করেনি মানে কোনো সিরিজ কানেকশন নেই, কারণ সিরিজ কানেকশন মানেই হচ্ছে ওয়াটার সেম, আর ওয়াটার যদি সেম না হয় তার মানে কোনো সিরিজ কানেকশন নেই। ওকে, সিরিজ কানেকশন যদি না থাকে তাহলে প্যারালাল কানেকশন আছে কিনা সেটা আমি চেক করে দেখি যে এখানে কোনো প্যারালাল কানেকশন পসিবল কিনা। স্যার একটা কোশ্চেন ছিল, করবো? বলেন বলেন। স্যার আমি মাঝখানে একটু মিস করছিলাম স্যার নেটওয়ার্কের কারণে। স্যার এখানে 4 আর 12 কেন স্যার সিরিজে না? কেন সিরিজে হওয়া উচিত সেটা আপনি বলেন। স্যার সিরিজ কারণ তো কানেকশনের স্যার কন্ডিশন কি? স্যার একটা মাথা মানে স্যার একসাথে থাকবে আর কি। এই বারবার আমি একই জিনিস বলতেছি যে একটা কমন পয়েন্ট সেটা সিরিজ কানেকশনের কন্ডিশন না। সিরিজ কানেকশনের কন্ডিশন মানে হচ্ছে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। মানে স্যার সিরিজ উপরের কানেকশন পার্টিশন যদি না থাকতো স্যার, ওই যে 6 কিলো উপরের ওহমটা এই না যে থাকতো। এখানে 6 কিলো ওহম না, ওটার সাথে কিছু আসে যায় না। এই মাঝখানের এই লাইনটা যদি না থাকতো তাহলে 4 কিলো ওহম আর 12 ওহম সিরিজে কানেক্টেড হতো। আমি একটা পয়েন্টই বারবার এটা বোঝাচ্ছি যে একটা কমন পয়েন্ট দ্বারা সিরিজ কানেকশন এটা বোঝানো যায় না। সিরিজ কানেকশন মানে যে একটা কমন পয়েন্ট, দুটো রেজিস্টারের একটা কমন পয়েন্ট আছে মানে যে তারা সিরিজে কানেক্টেড, এটা না। এটাই বারবার বলছি, সিরিজ কানেকশন মানে হচ্ছে তাদের মধ্যে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতে হবে। সেম পরিমাণ কারেন্ট ফ্লো না করলে সেটা সিরিজ কানেকশন হবে না। এন্ড অবভিয়াসলি এখানে 4 কিলো ওহম আর 12 কিলো ওহমের মধ্যে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে না, কারণ 4 কিলো ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে তার কিছুটা পার্ট এসে উপর থেকে নিচের দিকে, এই যে একটা ব্রাঞ্চ তো আছে এদিকে যাওয়ার, সো উপর, সরি ব্রাঞ্চ তো না, একটা পাথ আছে, সো উপর থেকে নিচের দিকেও কিছু পরিমাণ ওয়াটার ফ্লো করবে। তাহলে স্যার মানে দুইটা রেজিস্টারের মাঝখানে কোনো পাথ থাকা যাবে না, মানে ডিরেক্ট একটা লাইন থাকতে হবে। যেটা ওইটা আমার আমার নিজের কাছে মনে হচ্ছে কোনো সেম কারেন্ট ফ্লো করতে হবে, ডিফারেন্ট কারেন্ট ফ্লো করা যাবে না, তুমি যেভাবে মনে রাখতে পারো। আমার কাছে আমি যেন শুরুতেই মানে লাস্ট ক্লাসেই বলছিলাম যে সিরিজ কানেকশন মানে যে একটা কমন পয়েন্ট সেটা খুব একটা কনভেনিয়েন্ট না। বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাদের মধ্যে সেম কারেন্ট ফ্লো করবে কিনা সেটা। সেম কারেন্ট ফ্লো করলে সিরিজ কানেকশন, সেম কারেন্ট ফ্লো না করলে সিরিজ কানেকশন না। এটাই মনে রাখো। আমার কাছে এটা ছাড়া অন্য দুনিয়ার যত যাই কিছু নিয়ে আসো সেটা দ্বারা সিরিজ কানেকশন বুঝতে পারবে না। লিমিটেশন আছে সব প্রসেসেরই। তো আমি দেখতে পেলাম যে এখানে কোনো সিরিজ কানেকশন নেই, তাহলে এবার আমি চেক করে দেখি প্যারালাল কানেকশন আছে নাকি। আর প্যারালাল কানেকশন আছে নাকি তার জন্য আমি এক কাজ করি, আবারও এই সার্কিটে নিজের একটু নোড গুলোর নাম দিয়ে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। উপরের নোডটাকে এটাকে নাম দিলাম এ, এই যে মাঝখানে যে পয়েন্ট এটাকে নাম দিলাম বি, এই যে পয়েন্টটা আছে এটাকে ধরো নাম দিলাম হচ্ছে সি, আর এইটা যেহেতু বি এখানে ডিরেক্ট একটা শর্ট সার্কিট জাস্ট একটা ওয়্যার চলে আসছে, সো তাহলে এই পয়েন্টটা হচ্ছে বি। যেহেতু এখানে আর কোনো কম্পোনেন্ট নেই, সো এটা আলাদা কোনো ডিফারেন্ট ফোর্থ কোনো নোড না, এটা এক্স্যাক্টলি আগের ওই বি নোডটাই। এটাকে যদি আমি এবার যদি সিম্পলিফাই যদি করতে চাই, সিরিজ কানেকশন তো কোনো কিছু নেই, সেটা তো আমি আগেই কনক্লুশনে আসলাম। এখন এই নোডের নাম দেওয়ার পরে আমি চেক করে দেখি যে এখানে কোনো প্যারালাল কানেকশন পসিবল কিনা। প্যারালাল কানেকশন পসিবল কিনা চেক করতে গিয়ে দেখতেছি যে আমি এখানে এই 12 কিলো ওহম যে রেজিস্টরটা আছে এর কথা চিন্তা ভাবনা করি। এই 12 কিলো ওহমের রেজিস্টরের লেফট টার্মিনাল হচ্ছে বি, আর একটা টার্মিনাল হচ্ছে সি। মানে 12 কিলো ওহম রেজিস্টরের যে দুটো টার্মিনাল আছে তার একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি।
আর এই যে 12 কিলো ওহম যে লিখেছি, আর নিচে যে রেজিস্টারটা আছে যে 12 কিলো ওহম, এটারও দেখো একটা টার্মিনাল হচ্ছে সি আর একটা টার্মিনাল হচ্ছে বি। তাহলে উপরে 12 কিলো ওহমের একটা টার্মিনাল বি আর একটা টার্মিনাল সি, আবার নিচের 12 কিলো ওহমেরও একটা টার্মিনাল বি আর একটা টার্মিনাল হচ্ছে সি। সো দেখা যাচ্ছে যে উপরের যে এই যে হরিজন্টাল যে 12 কিলো ওহম আছে এন্ড ভার্টিক্যাল যে 12 কিলো ওহম আছে, এই দুটোরই হচ্ছে একটা কমন পয়েন্ট হচ্ছে বি আর একটা কমন পয়েন্ট হচ্ছে সি। আর আমরা জানি যে দুটো রেজিস্টারে যদি দুটো কমন পয়েন্ট থাকে তার মানে তারা প্যারালালি কানেক্টেড। সো আমি এখান থেকে এটা কমেন্ট করতে পারি যে 12 কিলো ওহম ইজ ইন প্যারালাল উইথ 12 কিলো ওহম। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? স্যার তাহলে আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করি, তাহলে এই 12 কিলো ওহম বাদে বাকি যা আছে তাদেরকে আগে ড্র করে রাখি। তো বাকিদেরকে যদি আগে ড্র করতে চাই, তাহলে এখান থেকে সামনে গিয়ে 4 কিলো ওহম ছিল, এটাকে আগের মতোই রেখে দিই। 4 কিলো ওহমের সামন থেকে উপরের দিকে ক্রস ওভারে 6 কিলো ওহম ছিল। 6 কিলো ওহম কোথায় আসবে সেটা আমি পরে লিখি। আর নিচে এখান থেকে আরেকটা ওপেন টার্মিনাল ছিল, এটাকে টেনে দিই। মানে যে দুটোকে প্যারালাল করব ও দুটো বাদে বাকিদেরকে ড্র করি। আর ড্র করার পর নোডগুলোর নাম দিয়ে নিই, তাহলে তো সুবিধা হবে। এই 4 কিলো ওহমের লেফট সাইডটা ছিল হচ্ছে এ, এটা এ। 4 কিলো ওহমের রাইট টার্মিনালটা হচ্ছে বি, সো এটা হচ্ছে সরি বি। ওকে। 6 কিলো ওহমের রাইট অপোজিট টার্মিনালটা হচ্ছে সি, সো 6 কিলো ওহম এই পয়েন্টটা হচ্ছে আসলে নোড সি। আর এই যে ওপেন টার্মিনাল যেটা ছিল একটা পয়েন্ট হচ্ছে বি, সো এটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে বি। ওকে, শুধু নোডের নামগুলো দিলাম। তো 12 কিলো ওহম আর 12 কিলো ওহম যদি আমি প্যারালাল করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টার একটা চলে আসবে। সেই ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা কোথায় আসবে সেটা আমি পরেই আসতেছি, আপাতত সেটা আমার চিন্তা ভাবনা করার দরকার নেই। 12 কিলো ওহম প্যারালাল করলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টার চলে আসবে 6 কিলো ওহম। সেই 6 কিলো ওহম রেজিস্টারটাকে আমি লিখলাম। বাট সেই 6 কিলো ওহমের সাথে এবার আমার সার্কিটে কানেকশন দিতে হবে। তার আগে দেখতে হবে যে এই 12 কিলো ওহম কোথায় ছিল। অরিজিনালি এই 12 কিলো ওহম ছিল বিআরসি এর মাঝখানে, আর আরেকটাও ছিল বিআরসি এর মাঝখানে। সো বলা যেতে পারে যে অরিজিনাল যে দুটো রেজিস্টার তারা ছিল নোড বি আর নোড সি এর মাঝখানে। অরিজিনাল যে দুটো রেজিস্টার ছিল তারা ছিল নোড বি আর নোড সি এর মাঝখানে। সো অরিজিনাল দুটো রেজিস্টার যদি আমি, তাহলে তো রেজিস্টারটা একটু অন্যভাবে ড্র করলে হয়তো আমার জন্য সুবিধা হবে। আমি একটু সরি, একটু জাস্ট কনভিনিয়েন্স দিই। এখানে একটা রেজিস্টার হবে যেটা হচ্ছে 6 কিলো ওহম। ওকে, তো এই 6 কিলো ওহমটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টার। অরিজিনাল রেজিস্টার গুলো ছিল নোড বি আর নোড সি এর মাঝখানে, তাহলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্টারটাও বসবে হচ্ছে নোড বি আর নোড সি এর মাঝখানে। তাহলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা যদি নোড বি আর নোড সি এর যদি সরি আমি মনে হয় আগে সরি স্যার একটু সরি আগেরটাই মনে হয় বেটার ছিল, এটাই থাকুক। যেটা যেভাবে দিচ্ছে তাহলে আবার না তো পরের প্রবলেম হয়ে যাবে। সো এই রেজিস্টারটা যে ইকুইভ্যালেন্ট সেটাকে নোড বি আর নোড সি এর মাঝখানে বসাতে হবে। তো নোড বি আর নোড সি এর মাঝখানে যদি বসাতে চাই, তাহলে এর একটা পয়েন্ট চলে আসবে নোড সি থেকে। আর এই যে নিচে তো নোড বি আছে, এই নোড বি থেকে এখানে লাইন টানলাম। সো এই রেজিস্টারটা নোড বি আর নোড সি এর মাঝখানে চলে আসলো। আপাতত এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তো সবই সেম, সবই ঠিক আছে, শুধু একটা জিনিস এখনো বাকি, এই যে 4 কিলো ওহমের যে রাইট টার্মিনালটা সেটা তো এখনো ফ্লোটিং আছে। বাট এটাকে তো আমার সার্কিটের কোথাও কানেক্ট করতে হবে। তো কোথায় কানেক্ট করব? দেখো যে আমার আগে থেকেই দেয়া আছে যে এই 4 কিলো ওহমের আরেকটা টার্মিনাল হবে নোড বি। আর নোড বি কোথায়? নিচেরটা মানে নোড বি। সো উপরেরটাও যদি হয় নোড বি, নিচেরটাও নোড বি হয়, তাহলে এদের মধ্যে অবভিয়াসলি একটা কানেকশন থাকবে। সো আমি তাদের মধ্যে সেই কানেকশনটা দিয়ে দিলাম। এই হয়ে গেল আর কি আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্টার এক স্টেপের। এবার যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো। তো এবার আমার কাছে মনে হয় যে বাকি স্টেপটা একদমই সিম্পল, 3 নাম্বার। এবার দেখি যে এখানে কোনো সিরিজ কানেকশন আছে কিনা। একটু খেয়াল করে দেখো, যাদের যাদের কনফিউশন আছে তারা এবার দেখো যে সিরিজ কানেকশন কি হবে। এই যে উপরে যে 6 কিলো ওহম, আমি ধরো এই দিক থেকে যদি 10টা, ধরো এখান থেকে কিছু ওয়াটার পাস করতেছি উপরের পাতটা দিয়ে, তো যেই ওয়াটার গুলো 6 কিলো ওহমের মধ্যে দিয়ে যাচ্ছিল, এক্স্যাক্টলি সেই ওয়াটার গুলোই তো নিচে 6 কিলো ওহমের মধ্যে দিয়েও তো যাবে। এই উপর থেকে দিকে যদি আমি উপরে 6 কিলো ওহমের মধ্যে দিয়ে যদি যতগুলো ওয়াটার পার্টিকেল পাস করাচ্ছি, এটাকে যদি একটা পাইপ হিসেবে যদি কনসিডার করি, তাহলে উপরের পাইপের মধ্যে যে এক্স্যাক্টলি সেম পরিমাণ তো এই 6 কিলো ওহমের মধ্যে দিয়েও তো আসবে। সো সেম পরিমাণ ওয়াটার যদি ফ্লো করে, তার মানে তারা সিরিজে কানেক্টেড। সো এখান থেকে আমি বলতে পারি 6 আর 6 হচ্ছে সিরিজে কানেক্টেড। যেখানে প্লাস মানে হচ্ছে লিখে এই পাশে প্লাস মানে হচ্ছে সিরিজ কানেকশন, আর এটা এই সিম্বল মানে হচ্ছে প্যারালাল কানেকশন।
সো উপরে 6 আর এই যে পাশে যে 6 আছে তারা সিরিজে কানেক্টেড। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার আগে ওই 6 বাদে বাকি 4 কিলো ওহম টুকু আগে লিখে দিলাম। 4 কিলো ওহম থেকে নিচের দিকে চলে আসলো একটা টার্মিনাল, আর এই 4 কিলো ওহমের এই টার্মিনাল লেফট সাইড ছিল হচ্ছে এ, আর এই নিচের এই টার্মিনালটি ছিল বি। তো উপরে 6 আর নিচে 6 সিরিজে যদি হয় তাহলে 6 আর 6 সিরিজ করলে হয়ে যাচ্ছে 12 কিলো ওহম। সেই 12 কিলো ওহমটাকে লিখলাম। এখন উপরেরটার এই দুটোকে যদি তুমি একটা যদি কমন পয়েন্ট যদি একটা দুটো মিলে তো এখন রেজিস্টার একটা হয়ে যাচ্ছে। তো এই দুটো মিলে যদি রেজিস্টার একটা হয়ে যায় তাহলে এরা অরিজিনালি কোথায় কানেক্টেড ছিল? এ আর বি এর মাঝখানে। এই দুটো যে সিরিজে কানেক্টেড তারা কোথায় কানেক্টেড খেয়াল করে দেখো। এ আর সি যে সিরিজে কানেক্টেড তাদের এই সিরিজ কানেকশনের একটা টার্মিনাল হচ্ছে এ তে আর একটা টার্মিনাল হচ্ছে এই তোমার বি তে। তাহলে এই সিরিজ কানেকশনের একটা টার্মিনাল চলে আসবে হচ্ছে এই এ তে, একটা টার্মিনাল চলে আসবে হচ্ছে নিচের বি তে। এটা কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, এন্ড ফাইনালি আমার মোটামুটি এই সার্কিটটুকু শেষ। এবার যদি আমার দুটো রেজিস্টার চলে আসছে, একটা 12 একটা 4 কিলো, এবার আমি যদি দেখি তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তারা প্যারালালি কানেক্টেড। কেন? কারণ এই 12 কিলো ওহমের একটা টার্মিনাল দেখো এই 4 কিলো ওহম একটা টার্মিনালের সাথে কানেক্টেড, আর 12 কিলো ওহমের আরেকটা টার্মিনাল হচ্ছে 4 কিলো ওহমের আরেকটা টার্মিনালের সাথে কানেক্টেড। বা আমি বলতে পারি 4 কিলো ওহমের একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, আবার ওই 12 কিলো ওহমেরও একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি। সো আমি ডিরেক্টলি লিখতে পারি 12 ইন প্যারালাল উইথ 4 কিলো ওহম, 4 এবং 48 ডিভাইড বাই তোমার হচ্ছে এখানে 16 3 3 আসে 3 আসে। সো এখান থেকে যদি আমি ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে একটা রেজিস্টার হয়ে যাবে দুটোর মধ্যে, যার ভ্যালু হয়ে যাবে 3 কিলো ওহম। সো এই ম্যাথটা কারো বুঝতে প্রবলেম হলে বলতে পারো। না স্যার, প্রবলেম নেই স্যার, কিন্তু কিছু কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি যে ফার্স্টে 6টাকে 4 এর পাশে রাখতে চেয়েছিলেন সেটা পাশে রাখলেন না না কেন? ওখানে কোনো সমস্যা ছিল না, সেক্ষেত্রে আমার একটু কমপ্লেক্স হয়ে যেত। আমি যদি ওখানে যদি দেখাই 6টাকে যদি 4 এর পাশে এখানে রাখতাম তাহলে একটা বি আর একটা সি, তাহলে এখানে সি এর স্যার সাথে কানেকশন তখন দিতাম, 4 আর এখানে বি ওটাই করলাম আর কি, ওটাই করলাম আর কি। ধরো পাশাপাশি যদি তখনও তো লিখতাম আমার তাহলে 4 আর 6 প্যারালালি। এক্স্যাক্টলি তখনও তোমার হচ্ছে না হ্যাঁ 4 আর 6 এই ধরো এরকম, ধরো এটা ছিল হচ্ছে 6 কিলো, মানে আগে যদি ড্র করতাম তাহলে সার্কিটটা অনেকটা এরকম হয়ে যেত আগের হ্যাঁ মতো স্যার, করে। তখন তাহলে 4 আর 6 প্যারালাল হচ্ছে না আমার? কোভাবে প্যারালাল হয়? 4 আর 6 এর একটা কমন পয়েন্ট বি, এই 4 এর পয়েন্ট এ আর বি, এই 6 এর পয়েন্ট হচ্ছে বি আর সি, দুটো তো ডিফারেন্ট পয়েন্ট। হ্যাঁ কিন্তু স্যার যদি আমি একটা ওয়াটার ফ্লো দেখে চিন্তা করি তাহলে তো স্যার যদি ওয়াটার আমি ফ্লো থেকে সিরিজ কানেকশন চেনা যায়, প্যারালাল কানেকশন না। মানে আমি 4 আর 6 তো প্যারালাল কানেকশন, সেটা তো কিভাবে? আমি সেটা জিজ্ঞেস করছি কিভাবে। প্যারালাল কানেকশনের কন্ডিশন হচ্ছে দুটো কমন পয়েন্ট থাকতে হবে। এই 4 কিলো ওহমের একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, উপরে 6 কিলো ওহমের একটা পয়েন্ট এ একটা পয়েন্ট সি, এই 6 কিলো ওহমের একটা পয়েন্ট বি একটা পয়েন্ট সি, কোন দুটো রেজিস্টারের মধ্যে তো দুটো এক্স্যাক্টলি কমন পয়েন্ট তো আসলো না। করেন কোশ্চেন করেন, কি কনফিউশন আছে বলে ফেলেন। স্যার আমি কোশ্চেন মানে আমার নিজে গোলায় ফেলতেছি, কারণ আপনি বলছিলেন যে স্যার এটা ওয়াটার ফ্লো দিয়ে চিন্তা করতে, যে ওয়াটার ফ্লো দিয়ে সিরিজ কানেকশন চিন্তা করতে বলছি, প্যারালাল কানেকশন তো চিন্তা না করতে বলিনি। মানে ওইটাই তো স্যার, সিরিজ না হলে তো আলটিমেটলি প্যারালালই হচ্ছে। তো আমার কথা হচ্ছে যদি কেন আমি এখানে সিরিজ নাই? এখানে এই উপরে 6 কিলো আর নিচে 6 কিলো সিরিজে কানেক্টেড, কিভাবে বুঝলা যে এখানে সিরিজ কানেকশন নাই? অরিজিনাল সার্কিটে সিরিজ কানেকশন ছিল না, তা হতেই পারে, বাট সেখান থেকে যখন রিডিউস করে আসলাম এখানে সিরিজ কানেকশন থাকবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে যে ওয়াটার পার্টিকেলটা এখান থেকে ফ্লো করাবো উপরের দিকটাতে, এক্স্যাক্টলি সেটা তো 6 এর মধ্যে দিয়ে গিয়ে নিচে 6 এর মধ্যে দিয়ে তো ফ্লো করবে। সো এই 6 আর এই 6 এর মধ্যে দিয়ে সেম পরিমাণ ওয়াটার তো ফ্লো করবে, সো তারা সিরিজে কানেক্টেড। আর কারো কোনো কোশ্চেন? মুস্তার একটু মিট করে রাখেন নিজেকে বেটার। ওকে, আমরা আর একটা ম্যাথ করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর একটা ম্যাথ করি, এবার একটু বড় ম্যাথ, যেরকম ছোটখাটো ম্যাথ না, এবার একটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটু বড় ম্যাথ আছে। এটা দেওয়ার পর আমরা একটু এটা করার পর আমরা একটা ব্রেকে চলে যাব, ব্রেকের পর হয়তো আমরা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার ল এর দিকে চলে যাব। সো এই সার্কিটটাকে যদি আমি সলভ করতে চাই, দেখো মেইন প্রবলেম হচ্ছে কি আমরা নোডের নাম, আমি দেখো লাস্ট দিন যে ম্যাথ গুলো করছিলাম সেখানে নোডের নাম দেইনি।
আজকের ম্যাথগুলোতে নোডের নাম দিয়ে করাচ্ছি। তার মেইন কারণটা হচ্ছে এই যে ধরো আমি আগের যতগুলো সার্কিট, একটু ইমিডিয়েট আগে যে সার্কিটটা করালাম ওই সার্কিটটাই যদি একটু নিয়ে আসি তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। সেটা হচ্ছে যে এই একটু আগে যে সার্কিটটা করালাম সেটা হচ্ছে এই সার্কিটটুকু, আর এখন যে সার্কিট করবো সেটা হচ্ছে লেফট সাইডে দেওয়া আছে। প্রবলেমটা তখন অ্যারাইজ করবে যখন এই দুটো সার্কিটের মধ্যে একটা জিনিস কমন, এই দুটো সার্কিটের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই যে দেখো যে একটু আগে যে সার্কিটটা সলভ করলাম এখানে যে উপর থেকে নিচের দিকে একটা স্ট্রেট লাইন টেনে দেওয়া আছে, লাইন তো না একটা ওয়্যার টেনে দেওয়া আছে। আবার এই এখন যে সার্কিটটা আমরা সলভ করি এটা দেখো উপর থেকে নিচের দিকে একটা ওয়্যার টেনে দেওয়া আছে। তো রেজিস্টর গুলো সিরিজে কানেক্টেড নাকি প্যারালাল কানেক্টেড সেটা বুঝতে প্রবলেম হবে তখনই যদি সার্কিট এরকম ওয়্যার দিয়ে টেনে দেওয়া থাকে। সার্কিটে যদি এরকম ওয়্যার টেনে দেয়া থাকে তখনই একটু আমাদের বুঝতে প্রবলেম হয় যে রেজিস্টর গুলো কি সিরিজে কানেক্টেড নাকি প্যারালাল কানেক্টেড। আমরা লাস্ট দিনে যত ম্যাথ করছিলাম কোনো ম্যাথের মধ্যে এরকম ওয়্যার দ্বারা কানেক্ট করা ছিল না। যেমন আমি যদি লাস্ট দিনে যা যা ম্যাথ করছিলাম আমরা যদি সেখানে একটু চলে যাই তাহলে একটু আমার মনে ওপেন করাই আছে, আমি যদি সেই ম্যাথ গুলো যদি একটু দেখাই দিই তাহলে আমাদের নিজেদেরই হয়তো আমরা বুঝতে পারবো যে কেন আজকের ম্যাথ গুলোতে আমরা নোডের নাম ধরে ধরে করাচ্ছি। দেখো আগের দিনে দেখো এই সার্কিট গুলো সলভ করছি, এর কোনো ওরকম আলাদা কোনো ওয়্যার কানেকশন দেওয়া ছিল না। আমি এখানে দেখে বুঝতেছি 4, 5, 3 সিরিজে কানেক্টেড। এরপর নেক্সট যে ম্যাথটা করছি ধরো সবচেয়ে বড় ম্যাথটাতেও যদি যাই উপরে দেখেই বোঝা যাচ্ছিল যে 20 আর 5 নিজের মধ্যে প্যারালালি কানেক্টেড। আবার এখানে দেখে বোঝা যাচ্ছিল যে 9 আর 18 ওহম প্যারালালি কানেক্টেড। তো ওই টাইপের ম্যাথ গুলোতে বুঝতে খুব বেশি প্রবলেম হতো না। প্রবলেম তখনই অ্যারাইজ করতে পারে যখন তোমার এরকম সার্কিট এমন ভাবে দেয়া থাকবে যে সার্কিটের মধ্যে একটা আনওয়ান্টেড এমন জায়গায় হঠাৎ করে একটা ওয়্যার টেনে দিচ্ছে যেখানে তো তুমি নিজে কনফিউশনে পড়ে যেতে পারো। তো এই যেরকম জায়গায় যেমন ধরো এই যে উপরে এই 12 আর ধরো 60 এদের মধ্যে রিলেশনশিপ কি, উপর মধ্যে থেকে একটা ওয়্যার দিয়ে বা নিচের মধ্যে কানেক্ট করে দিচ্ছে। সো এই ইম্প্যাক্ট গুলো যখন এরকম ধরো আনওয়ান্টেড ধরো এরকম তোমার হচ্ছে একটা করে স্টেট লাইন চলে আসবে, এই স্টেট লাইনের কারণেই আমাদের মনে হয় সেরকম ম্যাথ গুলোতে আমরা নোট দিয়ে করাটা বেটার। যেমন আমরা যদি এই ম্যাথটা যদি এখন সলভ করতে চাই এই ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেফট সাইডে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। সো আমি কাজ শুরু করবো ধরো হচ্ছে রাইট সাইড থেকে। সো আমি রাইট সাইড থেকে যদি কাজ শুরু করি তো রাইট সাইড থেকে কাজ শুরু করার আগে আমার আগে দেখতে হবে যে 12 আর 60 ওহম এরা সিরিজে কানেক্টেড কিনা। তো আমি নিজে থেকে চিন্তা ভাবনা করি যে এরা সিরিজে কানেক্টেড কিনা। সিরিজ কানেকশন মানে হচ্ছে তাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ ওয়াটার ফ্লো করতে হবে বা সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতে হবে। বাট আমার দেখা যাচ্ছে যে আমি উপরের 12 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার আমার আসবে, আমি যদি দেখা যে উপরের 12 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার আসবে দেখা যাচ্ছে যে এই ওয়াটারটা এসে এই পয়েন্টে এসে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে নিচে একটা চলে যাবে হচ্ছে বামের দিকে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যদি আমি 12 ওহমের মধ্যে থেকে আপ থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি ওয়াটার ফ্লো করাতে চাই তাহলে এই পয়েন্টে এসে ওই ওয়াটারটাই দুটো পার্টে স্প্লিট হয়ে যাবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর ওয়াটার যদি স্প্লিট হয়ে যায় এই পয়েন্টে তাহলে অবভিয়াসলি 12 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার ফ্লো করলো এই 60 ওহমের মধ্যে দিয়ে অবভিয়াসলি সেম পরিমাণ ওয়াটার ফ্লো করবে না। যেহেতু ওয়াটারটা এই পয়েন্টে এসে স্প্লিট হয়ে যাচ্ছে সো ওই উপরের 12 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার ফ্লো করে আসছিল সেই ওয়াটারটুকু 60 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে না। তো এই 12 ওহম আর এই 60 ওহম আর যাই হোক না কেন তারা নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড না। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তো এবার যদি আমি ফার্দার কন্টিনিউ করতে চাই তাহলে 12 আর 60 ওহমের মধ্যে এখন 12 আর 60 ওহম সিরিজে কানেক্টেড না, বাট তারা কি প্যারালালি কানেক্টেড কিনা সেটা আমি বুঝতে চাচ্ছি। আর প্যারালালি কানেক্টেড কিনা তা বোঝার জন্য আমার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার যেহেতু একটু কনফিউশন আছে আমি একটু নোটগুলোর নাম দিয়ে দিই। লাইক এই যে এই মাঝখানে যে নোটটা আছে ধরো এটাকে আমি নাম দিলাম হচ্ছে এ, আর এই 12 ওহমের উপরে যে পয়েন্ট আছে সেটাকে নাম দিলাম হচ্ছে আমি বি। তাহলে খেয়াল করে দেখি যে উপরের নোটটা যদি বি হয় তাহলে এখান থেকে ডিরেক্টলি একটা ওয়্যার দিয়ে নিচের পয়েন্টের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া আছে, তার মানে অবভিয়াসলি এই পয়েন্টটা হবে বি, কারণ এই উপরের বি একটা সিঙ্গেল শর্ট সার্কিট দ্বারা এই পয়েন্টের সাথে কানেক্টেড। সো উপরেরটা যদি বি হয় তাহলে নিচের পয়েন্টটা বি হবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এই নোডের নামগুলো দেয়া নিয়ে? তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি ধরো এটাকে অরিজিনাল সার্কিট 1 নম্বর সার্কিট নাম দিলাম। এখানে 2 নম্বর সার্কিট যদি যাই একটু আগেই আমি দেখতে পেলাম যে 12 ওহম আর 60 ওহম সিরিজে কানেক্টেড না। তো সিরিজে যদি কানেক্টেড না হয় তাহলে প্যারালালি কানেক্টেড কিনা সেটা আমি এখন চেক করে দেখি।
সিরিজে কানেক্টেড না সেটা আমি বুঝতে পেলাম যে সেম পরিমাণ ওয়াটার ফ্লো করবে না এটা থেকে। আর প্যারালালি কানেক্টেড না সেটা বোঝা যাবে, হবে কি হবে না সেটা বোঝা যাবে যে তাদের নোড দুটো কি সেম কিনা। যেমন এই 12 ওহমের কথা যদি ধরি, এর একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। আবার নিচে যে 60 ওহমের যে রেজিস্টরটা আছে তার একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে উপরে 12 ওহম তার দুটো পয়েন্ট হচ্ছে এ আর বি, আর এই যে নিচে যে 60 ওহম আছে তারও দুটো টার্মিনাল হচ্ছে এ এন্ড বি। আর দুটো রেজিস্টরে যদি দুটো টার্মিনালই যদি কমন হয় তাহলে সেই রেজিস্টরগুলো নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড হয়, সেটা আমরা জানি। সো যেহেতু 12 ওহমের দুটো টার্মিনাল দেখা যাচ্ছে এ আর বি, আর 60 ওহমের দুটো টার্মিনাল দেখা যাচ্ছে এ আর বি, তাহলে বোঝা যাচ্ছে যে উপরে 12 ওহম আর নিচে 60 ওহম নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সো যদি প্যারালালি কানেক্টেড হয় তাহলে আমি একটু আপাতত সাইডে লিখে রাখি যে 12 ইন প্যারালাল উইথ 60। ওকে, তাহলে আমি যদি এবার ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু যদি ড্র করতে চাই তাহলে 12 আর 60 বাদে বাকি সার্কিটটুকু আমি আগে ড্র করে রাখি। বাকি সার্কিটটুকু যদি আমি ড্র করতে চাই তাহলে আমার এখান থেকে হচ্ছে 5 ওহম আগের মতোই থাকবে। 5 ওহম থেকে 20 ওহম ডানে চলে যাচ্ছে, 20 ওহম থাকবে। 5 আর 20 ওহমের কমন পয়েন্ট থেকে 25 ওহম নিচের দিকে চলে আসবে। এখান থেকে 15 ওহম আছে, 15 ওহম আসবে। এদিক থেকে 10 ওহম চলে আসবে। উপরের দিক থেকে তো 30 ওহম তো আগের মতোই আছেই, সেই 30 ওহম আগের মতোই থাকবে। সো পুরো সার্কিট ড্র করা শেষ। এই 20 ওহমের ডান দিকে টার্মিনালটা ছিল নোড এ, এই পয়েন্টটা ছিল নোড বি, উপরে যে 30 ওহম ছিল এটাও ছিল হচ্ছে নোড বি। এখন আমি যখন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে এখানে বসাবো, 12 ওহম আর 60 ওহম প্যারালাল করে ধরো কিছুটা একটা রেজিস্টর আসতেছে, 12 ওহম আর 60 ওহম আমি যদি প্যারালালি কানেক্ট করি তাহলে 12 ওহম আর 60 ওহম মিলে আমি একটা সিঙ্গেল রেজিস্টর পেয়ে যাচ্ছি। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো সেই রেজিস্টরটাকে ধরো আমি এখানে বসালাম, আপাতত লিখলাম 10 ওহম। এই 10 ওহমটা হচ্ছে 12 আর 6 এর প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্টর। এখন এই 12 ওহমটা কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে অরিজিনাল রেজিস্টর গুলো কোথায় ছিল। অরিজিনাল রেজিস্টর ছিল এ আর বি এর মাঝখানে, 12 ওহমও ছিল এ আর বি এর মাঝখানে, 60 ওহমও ছিল এ আর বি এর মাঝখানে। তাহলে অরিজিনাল গুলো যদি এ আর বি এর মধ্যে যদি থাকে তাহলে এই যে ইকুইভ্যালেন্টটা সেটাও চলে যাবে এ আর বি এর মাঝখানে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, এটা নিয়ে একটু কনফিউশন আছে, একটু স্যার আবার বলবেন? অরিজিনাল আর রেজিস্টর উপরেও তো স্যার 12 ওহম, উপরেরটা বাদ দেন স্যার, উপরেরটা নিয়ে আমার কিছু আসে যায় না। আমি এখানে বি বসালাম, বি তো উপরে দুটো, আমি চাইলে এখানে দিতে পারি ওখানে দিতে পারি। আমার কাছে মনে হচ্ছে নিচেরটাতে দেয়া যাবে, যেন নিচেরটাতে আমি দিলাম। আমার অরিজিনাল রেজিস্টার ছিল এ আর বি এর মাঝখানে, তাই আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টারটাকে একটা এ একটা বি তে বসাই দিলাম। উপরেরটাতে কি আছে তাতে কিছু আসে যায় না, উপরেরটাতে আমি দিতে পারতাম, আমি আমার সুবিধার জন্য নিচেরটাতে দিলাম, উপরটাতে দিলেও কোনো প্রবলেম হতো না। ফাইনালি এখন তো আমার যে এই বি পয়েন্টটা যে 30 ওহমের যে রাইট টার্মিনাল, এটা তো এখনো তো ফ্লোটিং আছে। এই ফ্লোটিং টার্মিনালটাকে আমি এখন অ্যাডজাস্ট করতে চাই তাহলে কি করা পড়ছে? উপরের এই যে 30 ওহম থেকে দেখতে পাচ্ছি যে 30 ওহমের রাইট টার্মিনালটা পয়েন্ট বি তে কানেক্টেড থাকবে, আর পয়েন্ট বি হচ্ছে এই যে নিচের পয়েন্টটা। তাহলে এই বিটাকে আমি সোজা টান দিয়ে নিয়ে এসে এর সাথে যদি কানেক্ট করে দিই তাহলে হচ্ছে যা সার্কিট আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটাকে আমি ধর 2 নাম্বার স্টেপে সার্কিট নাম দিয়ে দিলাম। আমি একটু এবার আমি ম্যাথটাকে ফার্দার কন্টিনিউ করতে চাই তাহলে এবার এই সার্কিট থেকে খেয়াল করে দেখি যে এই যে 20 ওহম যে রেজিস্টরটা আছে, এই 20 ওহম আর এই যে নিচে যে 10 ওহম আছে, এই দুটোর কথা চিন্তা ভাবনা করি। এবার এই পয়েন্ট থেকে 20 ওহমের মধ্যে দিয়ে আমি ওয়াটার ফ্লো করাতে চাই, এই 20 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ওয়াটার যাবে এক্স্যাক্টলি ওই ওয়াটারটাই 10 ওহমের মধ্যে দিয়ে যাবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে আমি যদি 20 ওহমের মধ্যে দিয়ে একটা ওয়াটার ফ্লো করাতে চাই তাহলে সেই ওয়াটারটাই 10 ওহমের মধ্যে দিয়ে যাবে? এটা কি কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? সো যদি 20 ওহম আর 10 ওহমের মধ্যে দিয়ে সেম পরিমাণ, এই 20 আর এই 10 এর মধ্যে দিয়ে সেম পরিমাণ ওয়াটার ফ্লো করে তাহলে অবভিয়াসলি তারা সিরিজে কানেক্টেড। সো 20 প্লাস 10 তারা সিরিজে কানেক্টেড।
যদি আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু যদি ড্র করতে চাই, তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু ড্র করতে চাইলে আমার আগের মতো 5 ওহম আগের মতোই ছিল, নিচের দিক থেকে 15 ওহম এটাও আগের মতোই থাকবে, উপর থেকে নিচের দিকে ক্রস ওভারে 25 ওহম আছে, এই 15 থেকে ডানের দিকে 10 ওহম চলে যাচ্ছে, আর এই যে 30 ওহমটা সেটা ছিল হচ্ছে এই 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 পয়েন্ট থেকে উপরের দিকে গিয়ে 30 ওহম রেজিস্টরটা এই 10 ওহমের সাথে নিচে কানেক্টেড, এই 30 ওহম আমি বসালাম। আমি শুধু ওই পার্টগুলোই বসালাম, এই 20 আর 10 বাদ দিয়ে। এখন 20 আর 10 এর ইকুইভ্যালেন্ট রেজিস্টার হচ্ছে তাদের সামেশন। ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা কোথায় বসবে সেটা ডিপেন্ড করতেছে এই দুটো রেজিস্টার কোথায় কানেক্টেড ছিল। এই দুটো রেজিস্টার কোথায় কানেক্টেড ছিল, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে। এই পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার এই পয়েন্টটা, আর এই পয়েন্ট মানে হচ্ছে তোমার হচ্ছে এই পয়েন্টটা। সো এই দুটো পয়েন্টের মধ্যেই তো দুটো আগের দুটো রেজিস্টার ছিল। এই যে দুটো পয়েন্ট, এই যে 5 ওহম 25 ওহমের যে কমন পয়েন্ট, এই পয়েন্টটা এখানেই ছিল একটা টার্মিনাল, আর আরেকটা টার্মিনাল ছিল এই যে এই দিকে বি এর এখানে ছিল। সো আমি যদি তাদেরকে যদি ইকুইভ্যালেন্ট করার পর যদি ইকুইভ্যালেন্ট রেজিস্টারটাকে যদি বসাই, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টারটাও এই দুটো টার্মিনালের মধ্যেই বসবে, যার ভ্যালু হয়ে যাবে 30 ওহম। এটা যদি কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে বলতে পারো। ওকে, সেটাকে ধরো আমি 3 নাম্বার নাম দিলাম, এবার আসলে 4 নাম্বার স্টেপে আমরা করে ফেলি। 4 নাম্বার স্টেপ যদি করতে চাই, তাহলে এবার খেয়াল করে দেখো, উপরে 30 ওহম আর নিচে 30 ওহম, এই উপরের 30 নিচের 30 এদের একটা কমন পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটুকু, আবার উপরের 30 নিচের 30 আর একটা কমন পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটুকু। তাহলে দেখা যাচ্ছে যে এই 30 ওহম আর এই 30 ওহম তারা একটা পয়েন্টে মিট করছে, এটা হচ্ছে তাদের একটা কমন পয়েন্ট। আবার তারা আরেকটা পয়েন্টে মিট করছে এই পয়েন্টে, যেটা হচ্ছে তাদের আরেকটা কমন পয়েন্ট। আর দুটো রেজিস্টরের যদি দুটোই যদি কমন পয়েন্ট থাকে, তাহলে আমরা জানি সেই রেজিস্টর দুটো প্যারালালি কানেক্টেড হয়। সো উপরের 30 আর নিচের 30 প্যারালালি কানেক্টেড। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সো যদি কনফিউশন যদি না থাকে, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টরের নেটওয়ার্কটুকু যদি ড্র করি, তাহলে ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটুকু ড্র করতে গেলে 5 ওহম আগের মতোই যা ছিল সেটা রেখে দেই, 25 ওহম ছিল এখানে, 25 ওহম রেখে দেই, আর নিচে 15 ওহম ছিল এখানে, 15 ওহম টুকু রেখে দেই, 15 ওহম থেকে 10 ওহম ডান দিকে চলে যাচ্ছিল, এটা রেখে দেই। ইকুইভ্যালেন্ট যে দুটো রেজিস্টার ছিল তাদের একটা পয়েন্ট ছিল 5 ওহম, এই পয়েন্টটা, ওই পয়েন্ট হচ্ছে মেইনলি এই সার্কিটে এই পয়েন্ট। তাদের একটা টার্মিনাল ছিল 10 ওহমের ডান দিকে, সো 10 ওহমের ডান দিকে হচ্ছে তাদের আরেকটা কমন পয়েন্ট। সো অরিজিনাল রেজিস্টার দুটো
পরিমাণ ওয়াটার ফ্লো করে
তাহলে টোটাল লুপে আমার ভোল্টেজ আছে দুইটা, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে VR2। এখন এদের সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে আমি যে ডিরেকশনে যাচ্ছি সেই ডিরেকশনের উপর। আমি যে ডিরেকশনে যাচ্ছি তাতে R1 এর নেগেটিভ টার্মিনালটা আগে চলে আসতেছে, সো VR1 এর হবে মাইনাস। আর আমি যে ডিরেকশনে যাচ্ছি তাতে VR2 এর প্লাস টার্মিনাল দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি, সো VR2 এর সামনে হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু 0। সো আমি এখান থেকে লিখতে পারি VR1 ইকুয়াল টু VR2। তাহলে আমি লিখতে পারি যে যদি দুটো রেজিস্টর প্যারালালি কানেক্টেড থাকে তাহলে তাদের অ্যাক্রসে পটেনশিয়ালের ভ্যালু হয়ে যায় সেম। যখন রেজিস্টরগুলো সিরিজে কানেক্টেড ছিল, তখন তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করত। আর যখন রেজিস্টরগুলো প্যারালালি কানেক্টেড থাকে তখন তাদের অ্যাক্রসে পটেনশিয়াল সেম হয়। তাহলে সিরিজ কানেকশন মানে হচ্ছে কারেন্ট সেম, আর প্যারালাল কানেকশন মানে হচ্ছে ভোল্টেজ বা পটেনশিয়াল সেম। এখন সিরিজ কানেকশন ছিল কারেন্ট সেম কিন্তু ভোল্টেজটুকু ডিভাইড হয়ে যেত, আর প্যারালাল কানেকশন মানে হচ্ছে ভোল্টেজ সেম কিন্তু কারেন্টটুকু ডিভাইড হয়ে যাবে। সিরিজ কানেকশন ছিল কারেন্ট সেম কিন্তু ভোল্টেজটুকু ডিভাইড হয়ে যাবে, আর প্যারালাল কানেকশন মানে হচ্ছে ভোল্টেজ সেম কিন্তু কারেন্টটুকু ডিভাইড হয়ে যাবে। এই জন্যই যেহেতু প্যারালাল কানেকশনে ভোল্টেজ সেম কিন্তু কারেন্টটুকু ডিভাইড হয়ে যায়, এই জন্যই প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করা যায়। তো আমি যদি এবার যদি ওই কনসেপ্টটুকু ধরো, যদি এখানে যদি আমি আরেকবার যদি ধরো একটু ভোল্টেজের ব্যাপার, তো এবার কারেন্টটুকু যদি স্প্লিট হয়, কেন স্প্লিট হবে সেটাতে আসি। আপাতত আমাদের যেহেতু ভোল্টেজ নিয়ে অত বেশি ডিল নাই, সো ভোল্টেজটুকু আমি আপাতত রিমুভ করে দেই। ওকে, ধরা যাক তুমি ওয়াটার ফ্লো করাচ্ছ এই সোর্স থেকে, ধরো তুমি ওয়াটার ফ্লো করাচ্ছ, সোর্স থেকে ওয়াটার ফ্লো করতে করতে ওয়াটারটা যখন এই পয়েন্টে আসবে, আসার পরে দেখবে যে তার দুদিকে যাওয়ার দুটো রাস্তা আছে। তো দুদিকে যাওয়ার যদি দুটো রাস্তা থাকে তাহলে সে দুটো রাস্তা যে পসিবল যত পাথ আছে পাইপের মধ্যে দিয়ে, ধরো এগুলোকে যদি পাইপ হয়, সে দুটো পাইপের মধ্যে দিয়ে আলাদা আলাদা ভাবে ফ্লো করবে, ফ্লো করে আবার এই পয়েন্টে এসে আবার ওই আলাদা আলাদা পাথের যে পাইপের যে পানিগুলো ছিল আবার এই পয়েন্টে মিটে করে আবার তার একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আবার সোর্সের মধ্যে ব্যাক করবে। সো বোঝাই যাচ্ছে যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে দুটো রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ সেম, বাট তাদের মধ্যে দিয়ে ইউজুয়ালি সেম পরিমাণ কারেন্ট ফ্লো করে না। একটা স্পেশাল কেসে ফ্লো করে, সেটা আমরা পরেই দেখবো। বাট প্যারালাল কানেকশন মানে হচ্ছে পটেনশিয়াল সেম, বাট তাদের মধ্যে কারেন্টের ভ্যালুটুকু ডিফারেন্ট। এখন কত ডিফারেন্ট সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আইএস, ধরো সোর্স কারেন্টকে নাম দিলাম আইএস, IR1 এর মধ্যে দিয়ে ধরো যাবে আর IR1, R2 এর মধ্যে দিয়ে সে ফর এক্সাম্পল যাবে IR2। এটা কিভাবে করতে হয়, এটা হচ্ছে কারশফস কারেন্ট ল যদি কেসিও যদি অ্যাপ্লাই করো তাহলে আমরা পাবো IS ইকুয়াল টু IR1 প্লাস IR2। এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করার পর ফাইনালি যে ইকুয়েশনটুকু আসে আমি সেটা লিখে দিই, সেটা হচ্ছে I of R1 equal to R2 divided by R1 plus R2 into IS, and I of R2 equal to R1 divided by R1 plus R2 into IS. আমি একটু কম্পেয়ার করার জন্য ভোল্টেজ ডিভাইডার ল এর ফর্মুলাটা একটু লিখতেছি যেন আমরা একটু কম্পেয়ার করতে পারি। ওকে, তো ভোল্টেজ ডিভাইডার ল কি ছিল, যে যার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে চাচ্ছ সেই রেজিস্টরটা চলে যাবে উপরে, ডিভাইড বাই দুটো সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ। এটা ছিল ভোল্টেজ ডিভাইডার ল। আর কারেন্ট ডিভাইডার ল বলে কি, যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছ তার অপোজিট রেজিস্টরটা চলে যাবে উপরে। তুমি যখন R1 এর মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছ তখন R2 চলে যাবে উপরে, ডিভাইড বাই দুটো সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ, সরি সোর্স কারেন্ট আর কি। আবার তুমি যখন R2 এর মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করবা তখন অপোজিট রেজিস্টার মানে হচ্ছে R1 টা চলে যাবে উপরে, ডিভাইড বাই দুটো সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট। দেখো রেজিস্টার ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার অলমোস্ট সেম। এখানে ছিল ভোল্টেজ ডিভাইডার ছিল সোর্স ভোল্টেজের ভ্যালু, কারেন্ট ডিভাইডারের হচ্ছে সোর্স কারেন্টের ভ্যালু। ভোল্টেজ ডিভাইডারে ছিল যার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে চাচ্ছ সে চলে যাবে উপরে, কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে যার অ্যাক্রসে কারেন্ট, সরি যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছ সে চলে যাবে, তার অপোজিটটা চলে যাবে হচ্ছে উপরে। এখানে একটা স্পেশাল কেস আছে যেটা দিয়ে আমি হচ্ছে একটা হয়তো সিম্পল, ধরো যদি সামহাউ যদি এমন হয়, যদি কখনো যদি কখনো এরকম হয় R1 আর R2 এর ভ্যালু যদি সেম হয়ে যায়,
তখন যেটা হবে I of R1 equal to I of R2 equal to IS divided by 2. সো ইউজুয়ালি দুটোর মধ্যে দিয়ে ডিফারেন্ট কারেন্ট ফ্লো করবে, বাট তুমি যে দুটো রেজিস্টার প্যারালালি কানেক্ট করছো তাদের ভ্যালু যদি সেম হয়, লাইক দুটোই 5 ওহম বা দুটোই 1 ওহম বা দুটোই 1 কিলো ওহম, এরকম যদি হয় তাহলে সোর্স কারেন্টটা তাদের মধ্যে সমান দুই ভাগে স্প্লিট হয়ে যাবে। সো এই পর্যন্ত যা যা বললাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আমরা আজকে এর থেকে বেশি আগাবো না, সেই পর্যন্তই হয়তো আমাদের ক্লাস টেস্টের সিটি সিলেবাস হয়তো এই পর্যন্তই থাকবে। এই কারেন্ট ডিভিশন আর ভোল্টেজ ডিভিশন হয়তো থাকবে না, ইকুইভ্যালেন্ট রেজিস্টারই হয়তো থাকতে পারে। বাট একটা জিনিস বলে এখানে শেষ করে দেই, যে একটু আগে যেটা বললাম যে আমাদের বাসা বাড়িতে লাইট ফ্যান গুলো সিরিজে কানেক্টেড থাকে না, তাহলে কিভাবে কানেক্টেড থাকে? আমাদের বাসা বাড়িতে সবগুলো কম্পোনেন্ট প্যারালালি কানেক্টেড থাকে। ধরো এটা একটা মোটর, লাইট, আর কি কি আছে, ধরো ওয়াশিং মেশিন ধরা যাক, সবগুলো জন্য তোমাদের বাসা বাড়িতে যতগুলো সুইচ দেখতে পাও সবগুলো নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। সবগুলো প্যারালালি কানেক্ট করার সুবিধাটা কি? কারণ প্যারালাল কানেকশনে পটেনশিয়াল সেম। সো তুমি যদি সাপ্লাই থেকে যদি 220 ভোল্ট প্রোভাইড করো, আর সবগুলো কম্পোনেন্ট যদি সাপ্লাইয়ের যে অ্যাক্রসে যদি প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে লাইটের অ্যাক্রসেও 220 ভোল্ট চলে যাবে, তোমার হচ্ছে ফ্যানের অ্যাক্রসেও 220 ভোল্ট চলে যাবে, ওই ওয়াশিং মেশিনের অ্যাক্রসেও 220 ভোল্ট চলে যাবে। সেই জন্য বাসাবাড়িতে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো ইউজুয়ালি প্যারালালি কানেক্ট করা হয়। সিরিজে কানেক্ট করা শুধুমাত্র একটা জিনিস সিরিজে কানেক্ট করা হয়, সিরিজে কানেক্ট করা হচ্ছে তোমার হচ্ছে রেগুলেটরই তো মনে হয় না, ফ্যানের যে রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটরটা সিরিজে কানেক্ট করা হয়। ফ্যানের রেগুলেটরের সার্কিট থাকে হচ্ছে অনেকটা এরকম, যে সুইচ থাকে, সুইচের পরে ধরো এটা হচ্ছে রেগুলেটর, আর তারপর হচ্ছে তোমার এখানে গিয়ে হচ্ছে মোটর টুকু থাকে। তো ফ্যানের রেগুলেটর আর ফ্যান এই দুটো থাকে সিরিজে কানেক্টেড, বাকি সবকিছুই তোমার হচ্ছে ইভেন সুইচটাও থাকে সিরিজে কানেক্টেড, বাট ফ্যান, লাইট এরা নিজেদের সাথে প্যারালালি কানেক্টেড থাকে। সো অনেকটা ধরো যদি একটা কমপ্লিট যদি ফিগার যদি তোমাদেরকে ড্র করে যদি দেখাই, তাহলে বাসাবাড়িতে যেরকম হয় আর কি, সুইচ বোর্ডের ধরো এটা হচ্ছে এটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের সোর্স থেকে জেনারেটর থেকে ধরো তুমি জেনারেট করলা, জেনারেট করে ধরো এই দুই পয়েন্টে নিয়ে আসলা, এই দুই পয়েন্ট থেকে একটা সুইচ দিয়ে এটা লাইট, আবার এই দুই পয়েন্ট থেকে একটা সুইচ দিয়ে ধরো একটা হচ্ছে মোটর মানে ফ্যান আর কি ধরো চালাচ্ছে। এই হচ্ছে বাসাবাড়িতে কেসগুলো হয়। সুইচগুলো মোটর বা সুইচগুলো লাইটের সাথে সিরিজে কানেক্টেড থাকে, বাট ওভারঅল কম্পোনেন্ট গুলো নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড থাকে। এটা দুটো সুবিধা, যেহেতু আগে বলছিলাম শেষ করে দিই। একটা হচ্ছে প্যারালালি কানেক্ট করলে সবার অ্যাক্রসে 220 ভোল্ট করে যাবে, এটা একটা সুবিধা। আর একটা হচ্ছে সামহাও যদি লাইট নষ্ট হয়ে যায় তাতে কিন্তু ফ্যানের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। বাট তুমি যদি লাইট আর ফ্যান সবগুলোকে যদি সিরিজে কানেক্ট করতে চাও, তাহলে দেখো তোমাকে একটা সিঙ্গেল সুইচ দ্বারা কন্ট্রোল করতে হচ্ছে। তাহলে একটা সিঙ্গেল সুইচ প্রেস করার সাথে সাথে লাইটও অন হয়ে যাবে, ফ্যানও চলবে, আলাদা আলাদা ভাবে অপারেট করা যাবে না। সিরিজ কানেকশনে করলে এটা অসুবিধা হবে। আরেকটা যেটা অসুবিধা হবে, কোনো কারণে যদি ফ্যান যদি নষ্ট হয়ে যায়, লাইটটাও আর চলবে না, কারণ ফ্যান নষ্ট হয়ে গেলে ফ্যানটাকে তোমাকে খুলে আনতে হবে, আর এখানে ওপেন সার্কিট হয়ে গেলে আর কোনো কারেন্ট। বাট প্যারালাল কানেকশনে এই টেনশনটা নাই। প্যারালাল কানেকশনে হচ্ছে যদি লাইট বা ফ্যান ইন্ডিভিজুয়ালি যদি একটা কম্পোনেন্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি বাকিটার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই যে সামারি বললাম, যদি ডিটেলসে জানার ইচ্ছা থাকে সেটা পরে ডিসকাস করবো আমরা, এখন না। এই হচ্ছে মেইনলি বলার ছিল, যেটা আমাদের সিলেবাসের মধ্যে না। সো যদি কারো ডিটেলসে জানার ইন্টারেস্ট থাকে সে পরে ডিসকাস করবো, পরে আমাদের সাথে পরে কন্ট্যাক্ট করে নিও, এখন আপাতত না। আপাতত হচ্ছে আজকের ক্লাসে যা যা পড়ালাম আমি শুধু সেটাকে যদি সামারিটা নিই, আমরা লাস্টের দিকে ভোল্টেজ ডিভিশন কারেন্ট ডিভিশন পড়লাম, বাট সেটা আমাদের ক্লাস টেস্টের মধ্যে থাকবে না। ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে নিজেরা মার্ক করে রেখে দাও, প্র্যাকটিস প্রবলেম আমি দিয়ে দিচ্ছি এখনই। তোমরা ক্লাস টেস্টের সিলেবাসটুকু শুধু নিজেরা নোট ডাউন করে নিতে পারো। ক্লাস টেস্টের সিলেবাসের মধ্যে থাকবে হচ্ছে আমাদের, আমরা ফার্স্ট ক্লাস টেস্টে পড়ছিলাম কতটুকু ছিল, একটু হালকা একটু রিমাইন্ডার দিয়ে দাও আমাকে। ফার্স্ট ক্লাস টেস্টের সিলেবাস কতটুকু ছিল? ওহমস ল পর্যন্ত, ওহমস ল প্লাস হচ্ছে যে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই ইকুয়াল টু আই স্কয়ার, আর এতটুকু। ওকে, তাহলে লিখে রাখো কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্টর। কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্টর। ইকুইভ্যালেন্ট রেজিস্টরের পাশে লিখে রাখো ব্র্যাকেটের মধ্যে সিরিজ এন্ড প্যারালাল। কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল, এরপর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টর। ইকুইভ্যালেন্ট রেজিস্টরের পাশে লিখে রাখো সিরিজ এন্ড প্যারালাল কানেকশন। সিরিজ এন্ড প্যারালাল কানেকশন মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টর ক্যালকুলেট করার আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ওয়াই ডেল্টা। তো ওয়াই ডেল্টা ট্রান্সফর্মটা আমি নেক্সট ক্লাসে, মানে কালকেই তো আমাদের ক্লাস আছে, আমি কালকের ক্লাসেই করাবো, কিন্তু সেটা সিটি সিলেবাসের মধ্যে থাকবে না।
সিটি সিলেবাসে শুধুমাত্র সিরিজ আর প্যারালাল কানেকশনে পসিবলই সবকিছু থাকবে। ওয়াই ডেল্টার কোনো ম্যাথ সিটির জন্য থাকবে না। আমি কালকে সেটা করাবো, বাট সেটা সিটি সিলেবাসে থাকবে না। সো কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল থেকে আমি তো মনে হয় বেশ কিছু প্র্যাকটিস করতে দিলাম, অনেক আগেই ছিল। ইকুইভ্যালেন্ট রেজিস্টরের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সাম্পল দেখে দেখে, আমাদের আগেই ছিল বলে রাখি আর্টিকেল 2.5 এন্ড 2.6, এটাই মনে হচ্ছে তোমার হচ্ছে সিরিজ এন্ড প্যারালাল কানেকশনের আর্টিকেল। সো ওখান থেকে তোমরা হচ্ছে এক্সাম্পল গুলো দেখে নিও, এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম নিজেরা দেখে নিও, বেশ কিছু আমি করে ফেলছি অলরেডি। এক্সারসাইজ যেগুলো করতে হবে, এক্সারসাইজ গুলো আমি একটু বলে দিই, এটা মনে একটু বেটার হবে। আমি একটু বইটা একটু ওপেন করি, কারণ এক্সারসাইজ আমি যেটা মার্ক করে রাখছি একসঙ্গে, তাতে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার ল এর একসঙ্গে প্র্যাকটিস দেওয়া আছে আর কি আমারটাতে। তো আমি তোমাদের জন্য একটু একটু জাস্ট শুধু আলাদা করে দিচ্ছি, কারণ যেহেতু ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার থাকতেছে না। আমি তো, তোমরা চাইলে লিখে নিতে পারো বা আমি লিখে দিচ্ছি। 2.30 আমি 2.36 সলভ করতে দিচ্ছি। তোমরা তো যেখানে 2.36 টুকু দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমার যে ভি নট আই এগুলো ক্যালকুলেট করতে বলছে। তুমি ধরে নাও যে এখানে ভি নট আই ক্যালকুলেট করতে হবে না, তোমার কাজ হচ্ছে এখানে যে 20 ভোল্টের সোর্সটা আছে, এই 20 ভোল্টের সোর্সটাকে তুমি যদি রিমুভ করে দাও, তাহলে এই যে উপরে আর নিচে দুটো কি ওপেন টার্মিনাল বের হয়ে আসবে না? এই ওপেন দুই টার্মিনালের অ্যাক্রসে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্টর ক্যালকুলেট করবা। মানে তোমাকে যে 2.36 আমি যে সলভ করতে দিলাম, সেখানে তোমাকে বলছে ফাইন্ড আই এন্ড ভি নট। তুমি ধরে নাও আই এন্ড ভি নট তোমাকে ক্যালকুলেট করতে হবে না। তো এখানে যে ভি নট আছে এটা তুমি ইগনোর করবা, এটা তুমি রিমুভ করে দিবা করার সময়। এখানে যে আই যে ক্যালকুলেট করতে বলছে এটাও তুমি রিমুভ করে দিবা। তোমার কাজ হবে এই সোর্সটাকে, এই যে 20 ভোল্টের যে সোর্সটাকে আছে এটা যদি সরায় ফেলো, রিমুভ করে দাও, তাহলে যে উপরে একটা ওপেন টার্মিনাল পেয়ে যাবা, নিচে একটা ওপেন টার্মিনাল পেয়ে যাবা। তোমার কাজ হচ্ছে এই দুই ওপেন টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্টর ক্যালকুলেট করা। সো 2.36 এর যে প্রবলেমটা বললাম, এটা কি বুঝতে পারছো? যে আমরা এখানে আই ভি নট ক্যালকুলেট করতে বলতে পারি, তোমরা আপাতত সিটির জন্য আই ভি নট ক্যালকুলেট করবা না। তোমরা আপাতত আই ভি নট ইগনোর করে 20 ভোল্টের সোর্সটাকে সরাই দিলেই যে উপরে একটা ওপেন টার্মিনাল, নিচে যে একটা ওপেন টার্মিনাল চলে আসবে, এই দুটো ওপেন টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্টর ক্যালকুলেট করবা। তারপর আবার যেমন ধরো যে এখানে 2.38 মনে হয় অলমোস্ট সেম। এই যে 2.38 এর মধ্যে দেখো তোমাকে আই নট ক্যালকুলেট করতে বলছে। তুমি ধরে নাও আই নট ক্যালকুলেট করতে বলেন, তো আই নট ক্যালকুলেট করবা না। তোমার কাজ হচ্ছে 35 ভোল্টের যে সোর্স আছে এটাকে সরাই ফেলা। সেটাকে যদি রিমুভ করে দাও, তাহলে এই যে 35 ভোল্টের উপরে একটা ওপেন টার্মিনাল পাবা, আর 35 ভোল্টের নিচে একটা ওপেন টার্মিনাল পেয়ে যাবা। এই দুই ওপেন টার্মিনালের অ্যাক্রসে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবা। মানে যত জায়গায় তোমার এই আমি যে প্র্যাকটিস প্রবলেম গুলো দিলাম, যত জায়গায় এই আই ভি নট ক্যালকুলেট করতে বলছে ওগুলোকে ইগনোর করবা। যত জায়গায় ভোল্টেজ সোর্স আছে শুধুমাত্র ভোল্টেজ সোর্সটাকে সরাই দিবা,
ভোল্টেজ সোর্সকে রিমুভ করে দিলে উপরে আর নিচে যে দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্টর সরি দুটো ওপেন টার্মিনাল চলে আসবে, ওই দুটো ওপেন টার্মিনালের অ্যাক্রসে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবা।